মোবারক যত বড় জান্নাত পাইছে তার সাথে ডবল বড় জান্নাত পাইছে কে? আচ্ছা কামার, কামার আপনাকে কামার চেনেন না? যারা লোহা গলায়া দা বটি তৈরি করে। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই স্বপ্নটা দেখার পরে ওই বন্ধুটার যখন ঘুম ভেঙে গেল, ঘুম থেকে ওঠার পরে এক দৌড়ে বাড়ি থেকে বের হয়ে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির কাছে গেলেন। ওই জায়গায় গিয়ে তদন্ত করা শুরু করলেন কামারের বাড়িটা কোথায়। কামারের বাড়ির মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই কামারের বাড়ির মধ্যে কামারের স্ত্রী রয়েছে। ডাকতে বললেন, চাচি আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক যত বড় জান্নাত পাইছে তার চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ তাআলা দান করেছে আপনার স্বামীকে। এর পেছনে কারণটা কি জানতে চাই? আপনার স্বামী দুনিয়ার মধ্যে কি এমন আমল করলো? এই কথা বলার পরে কামারের স্ত্রী বলে, আমার স্বামী হলো গরিব মানুষ, তেমন বেশি ইবাদত বন্দেগী করতে দেখি নেই, কিন্তু আমার স্বামীর ভেতরে আমি মাঝে মধ্যে দুইটা আমল করতে দেখেছি। চিৎকার করে বলেন কয়টা? আরো জোরে বলেন কোন দুইটা আমল করার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত পাইলো? জানার দরকার আছে না নাই? আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? তাহলে চিৎকার করে বলেন ইবাদত কত প্রকার? আরো ধরে বলেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, আর 4 নম্বর হলো রাজনৈতিক ইবাদত। যারা বলেন কি ইবাদত? এই ওয়াজ করতে গেলে যত বিপদ। অনেকের ধারণা আছে হুজুর রাজনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? অনেকের চিন্তা ভাবনা রাজনীতি আলাদা, রাষ্ট্র আলাদা, সমাজ আলাদা, কোরআন আলাদা। ভালো করে বোঝেন, এটা হলো নাস্তিকদের বিশ্বাস।